আল্লাহর সামনে এক লোক আসবে কিয়ামতের দিন, তার খারাপ কাজ মাপা হবে, খারাপ কাজ অনেক অনেক বেশি। তাকে জিজ্ঞেস করা হবে কোনটা অস্বীকার করবে, কোনো ওজোর আছে? সে বলবে না হে রব, এগুলোর কোনোটি কি ভুল? যেসব লেখক তোমার আমল লিখেছেন তারা ঠিকঠাক লিখেছেন তো? না হে রব, কসম করে বলছি একদম ঠিকঠাক আছে সব। তোমার একটা ভালো কাজ ছিল, ভালো কাজটা আনো। সেটা হবে এক টুকরো কাগজ, তাতে লেখা কালিমা। এই তো, সে কাগজের টুকরো রাখা হবে পাল্লার আরেক পাশে। সকল কিছুর চেয়ে বেশি ওজন হবে সেটার, সবচেয়ে বেশি ওজন হবে সেটার। বিশেষ এই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেন দুইটি শব্দ জিহ্বায় হালকা হয় কিন্তু পাল্লায় খুবই ভারী, আবার আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতানে ইলার রহমান, রহমান যিনি ভালোবাসা, কেয়ার, দয়া প্রদর্শন করেন, আসলেই খুবই ভালোবাসেন কথাগুলোকে। কথাগুলো কি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে একটা কথা বলি, জিহ্বা কিন্তু কিয়ামতের দিন ভারী হবে না, হৃদয় ভারী হবে। এই কথাগুলো এবং আল্লাহর কথাগুলো যখন জিহ্বা দিয়ে বলা হয় সেগুলোর কোনো অর্থ নেই, কিন্তু যখন জিহ্বার সংযোগ থাকে হৃদয়ের সাথে তখন একটা অর্থ দাঁড়ায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে বোঝানো হয় আল্লাহ কতটা নিখুঁত। যে অবস্থাতেই হোক না কেন তাকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা প্রকাশ করি, প্রশংসা করি। আল্লাহ নিখুঁত, তাকে ধন্যবাদ দেই, প্রশংসা করি। এখন আপনি আমি জীবনে বহু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই, আর অবস্থা যখন খারাপ হয়ে যায়, নিখুঁত থাকে না, তখন মাঝে মাঝে আল্লাহকে দোষ দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে যায়। কেন আল্লাহ আমার সাথে এমন করছেন?